শহরের রাস্তায় চলন্ত যানবাহনের পেছনে বসে খুশিতে ফল লুট করছে বানরের দল। থাইল্যান্ডের লোপবুরি শহরের এই দৃশ্য নতুন নয়। স্থানীয় বাসিন্দারা বহুদিন ধরেই এই বানরের দলকে নিজেদের জীবনের অংশ বলেই মনে করেন, কিন্তু সম্প্রতি বানরের অতিরিক্ত উপস্থিতি এবং তাদের বেপরোয়া আচরণ স্থানীয়দের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। করোনার আগে শহরের প্রায় ৫৮,০০০ বাসিন্দা ৩,০০০-এর মতো বানরকে খাবার দিত। এমনকি তাদের জন্য বার্ষিক ফল উৎসবেরও আয়োজন করা হতো, যা পর্যটকদের আকৃষ্ট করত। কিন্তু মহামারীর সময় পর্যটকদের অভাবে বানরের খাদ্যাভ্যাসে পরিবর্তন আসে। সাধারণ মানুষ ঘর থেকে বাইরে বের হওয়া শুরু করলে বানরের দল শহরের ভবন ও রাস্তায় আধিপত্য বিস্তার করে বসে। খাবারের সন্ধানে মানুষের ঘরের দরজা জানলা থেকে শুরু করে দোকানের শেলফ পর্যন্ত তছনছ করছে। এমনকি বানররা একে অপরের সঙ্গে খাবার ও অন্যান্য জিনিস নিয়ে টানাটানি মারামারি পর্যন্ত করছে। এতে বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। আমি এখানকার বাসিন্দা। সবসময় এমনটা ছিল না। আগে আমরা একসঙ্গে থাকতাম। বানররা তাদের জীবন নিয়ে ছিল আর আমরা আমাদের। আমরাই ওদের মাঝে মধ্যে খাবার দিতাম। খাবার দেওয়ার সময় আগে ওরা কিছুটা ভয় পেত, কিন্তু এখন আর সেটা নেই। যে কোনো কিছু ছিনিয়ে নেয়ার জন্য এরা প্রস্তুত। স্থানীয় কর্তৃপক্ষ বানরের সংখ্যা নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বানরের বংশবিস্তার রোধে কর্মসূচির পাশাপাশি বানরগুলোকে একটি নির্দিষ্ট জায়গায় স্থানান্তর করার চেষ্টা চলছে। এতে বাসিন্দারা কিছুটা স্বস্তি পেলেও কয়েকটি মানবাধিকার সংগঠন এর বিরোধিতা করেছে। অনেকের মতে বানরেরা লোপবুরি শহরের অবিচ্ছেদ্য অংশ। পর্যটন এবং শহরের আর্থিক উন্নয়নের ক্ষেত্রে বানরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই বানরের সঙ্গে শান্তিপূর্ণ বসবাসের একটি মধ্যপন্থা খোঁজার চেষ্টা চলছে। এর মাধ্যমে শহরের ঐতিহ্য ও পর্যটন শিল্প বজায় থাকবে বলে আশা করা হচ্ছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।